হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুস্থ ছিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত সাক্ষাতের উদ্দেশ্য ঘর হইতে বাহির হইলেন। তাহার সহিত সাক্ষাৎ হইল, বলিলেন যে আবুল কাসেম, ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত বা অপনাম। কি এই ব্যাপারে আপনাকে আপনার কওমের মজলিসে দেখা যায় না? আর লোকেরা আপনাকে এই বলিয়া অপবাদ দিতেছে যে আপনি তাহার বাপ দাদার দোষারোপ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করিলেন, আমি আল্লাহ তাআলা রাসূল, আমাকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শেষ হইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট হইতে ফিরিয়া আসিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আনন্দিত ছিলেন যে মক্কার উভয় পাহাড়ের মাঝে আর কেহ কোনো ব্যাপারে এত আনন্দিত ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবীর হাত ধরে যখন মুসলমান হয়ে গেলেন, সেই দিন আল্লাহ নবী এত খুশি ছিলেন, এত আনন্দিত ছিলেন, এরকম খুশি আর আগে ছিল না।